মাঝে মাঝে সাধারণভাবে কিছু রান্না করলেও সেটা যেন খেতে অসাধারণ হয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি বাসায় যেভাবে রোস্ট রান্না করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। রোস্ট রান্না করার জন্য প্রথমে আগে পেঁয়াজের বেরেস্তাটা করে নিলাম। এবার এই রোস্টের মাংসগুলোকে সামান্য একটু লবণ আর লেবু রস দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। বেরেস্তা করে নিয়েছিলাম, তো সেই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি আর কি। আমি রোস্ট রান্না করার ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে রোস্টের মাংসগুলোকে একটু বেশি করে ভেজে নিয়ে আর কি কড়া করে। অনেকেই আসলে একটু সফট রাখতেই পছন্দ করে, তবে আমার কাছে কেন জানি এভাবেই রান্না করলে খেতে ভালো লাগে। যাই হোক, ভেজে নেওয়া হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। এবার রোস্টের একটা মশলা তৈরি করে নেব। তার জন্য কিছু মশলা দিয়ে হালকা করে ভেজে ব্লেন্ডারে গুঁড়ো করে নেব আর কি। যদি রোস্টের মশলা থাকে আর কি, রাঁধুনির যে মশলাটা, তো সেটা থাকলে আলাদা করে এই মশলাটা আর তৈরি করার কোনো দরকার নেই। তো আমি বাসায় যেভাবে করি আর কি সেটাই যেহেতু দেখাচ্ছি আপনাদেরকে, এজন্য বাজারের কেনা মশলা ব্যবহার করিনি। যাই হোক, এই যে তেলের মধ্যে গরম মশলা দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এর মধ্যে এক এক করে বাদাম বাটা, জিরা বাটা, আদা রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ একটু ভেজে নেব। এবার এর মধ্যে টক দই দিয়ে নিচ্ছি। এবার বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে নেব। প্রথমে রোস্টের মশলা দিয়ে নিয়েছি, তারপরে এই যে লাল মরিচের গুঁড়ো, লবণ আর সামান্য একটু পানি দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে টমেটো সস দিয়ে নিলাম আর পেঁয়াজের বেরেস্তা। এবার ভালো করে সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। এই তো আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। যখন দেখবেন মশলার উপরে এরকম তেল ভেসে উঠেছে, তখন বুঝবেন মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে এই রোস্টের মাংসগুলো দিয়ে নিলাম। এবার মশলার মধ্যে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে দুধ দিয়ে নিয়েছি। চাইলে এখানে কেওড়া জল, গোলাপ জল, ঘি ব্যবহার করতে পারেন, তবে আমি কিছুই ব্যবহার করিনি। কিছুক্ষণ রান্না করার পরে এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি। দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এই তো আমার রান্নাটা হয়ে গেছে আর চুলাটাও অফ করে দিয়েছি। এবার এক এক করে উঠিয়ে নিচ্ছি। ঘরে থাকা মশলা দিয়েই খুব সাধারণভাবেই তৈরি করেছি, কিন্তু খেতে এটা ভীষণ মজার ছিল। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।